অপরিকল্পিত এ ঢাকা শহরে আগুন যেন এক আতঙ্কের নাম। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। ঢাকাবাসী জেনে শুনে বাস করছে এক মৃত্যুকূপে, যেখানে যে কোনো সময় হতে পারে মৃত্যু। সবচেয়ে বেশি খারাপ অবস্থা পুরান ঢাকার। আগুন লাগলেও ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢোকার মতো অবস্থা নেই সেখানে। বাংলাদেশের দমকল বাহিনী অগ্নি নির্বাপনে দক্ষ হলেও প্রতিরোধ ব্যবস্থা দুর্বল। ফলে প্রতি বছর অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়। গত কয়েক বছরে বেশ কয়েকটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তাতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ। এতে কয়েকশো মানুষ প্রাণ হারায়। ঈদের বন্ধের পর থেকে সোমবার পর্যন্ত ঢাকায় দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে একটি শাহবাগে, অন্যটি পুরান ঢাকায়। এসব আগুনে নিহতের পাশাপাশি আহত হয়েছেন অনেকেই। সূত্রপাত ফুল মার্কেটের আউটসাইডে একটা দোকান ছিল, গ্যাস সিলিন্ডার বেলুন করে ফোলা বিক্রি টিক্রি করে, ওটাতে একটু আগুনের সূত্রপাত। বেলুনগুলো ছিল, গ্যাস ভর্তি ছিল, হয়তো কেউ সিগারেট টিকেট খাইছে, এখান থেকে আগুনের সূত্রপাত। আর ওই দিন একটু বাতাসও ছিল, তো এই বাতাসে আমাকে ফুল মার্কেটে আসছে। ফুল মার্কেটে আমার জরির দোকান ছিল, কাপড়ের দোকান, টিস্যু কাপড়, এতে আগুনের হয়ে গেছে, ছড়াই গেছে। ঘটনা এখানে আমি দোকানে বসেছিলাম, হঠাৎ করে দেখি পিছন থেকে এই দুই তিনজন চিল্লাচিল্লি করতেছে। আমি বের হয়ে দেখতে গেছি, দেখি আগুন জ্বলে গেছে, মানে দাউ দাউ করে জ্বলা শুরু হয়েছে। 2-1 মিনিটের ভিতরেই পুরো মার্কেট একবার ওই সাইড থেকে শুরু করে অফিস টফিস যত ছিল, ওই পাশে দোকান ছিল, কাপড়ের দোকান ছিল, আরও অনেক দোকান ছিল, ফুলের দোকান ছিল, এইগুলা সব আগুন ধরে একবারে কয়েক মিনিটের ভিতরেই দাউ দাউ করে জ্বলে গেছে। টিস্যু কাপড় ছিল, তো কাপড়ের জন্য তাড়াতাড়ি ধরছে আর কি। 3:30 পৌনে 4টার দিকে হচ্ছে, তবে আমাদের মসজিদ থেকে অ্যালাউন্স করা হয়েছে। মসজিদ থেকে অ্যালাউন্স করার পর এলাকাবাসী আসছে, এলাকাবাসী যতটুকু পারছে তারা এখান থেকে পানি দেওয়ার চেষ্টা করছে। তবে এলাকাবাসী যদি আগে আসতে না পারতো, তাহলে এই আগুনটা আরো বেশি বাড়তো। ফায়ার সার্ভিস বলছে, অপরিকল্পিত নগরায়ন এবং নগর সভ্যতা তৈরির জন্য যেসব আইন কানুন বা নিয়ম মানা উচিত তার একটিও ঢাকা শহরে মানা হয়নি। অনেক আইন তৈরি হয়েছে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। ঢাকা শহর 52টি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, তাদের কারো সাথে কারো সমন্বয় নেই। নিচতলা এবং দোতলা ফার্নিচার দোকান ছিল, নিচতলার ফার্নিচার দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু দোতলার ফার্নিচার কোনো ক্ষতিগ্রস্ত হয় না। আবাসিক ভবন ছিল। আগুনের ক্ষতি এবং উদ্ধার তদন্ত সাপেক্ষে, তো সম্ভাব্য কারণ হিসাবে বৈদ্যুতিক গোলযোগ হতে পারে, কারণ বিদ্যুৎ লাইন চালু অবস্থায় ছিল। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের খুব দ্রুততার সময় অগ্নি নির্বাপনের কারণে আশেপাশের দোকানে কোনো আগুন ছড়াতে পারে নাই। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকা এবং চট্টগ্রামে। অগ্নিকাণ্ডের কারণগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি সিগারেটের আগুন, ইলেকট্রিক গ্যাস ও মাটির চুলা। শাহরিয়ার জামান দ্বীপ, ভিউজ বাংলাদেশ, ঢাকা।